আগামী 50 দিনে ইউক্রেনের সাথে যুদ্ধ না থামলে রাশিয়ার ওপর চড়া হারে শুল্ক চাপাবে আমেরিকা। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানো নিয়ে রাশিয়াকে অনেক দিন ধরেই বলা হচ্ছে। আগামী 50 দিনের মধ্যে পুতিন যদি সংঘর্ষ বিরতিতে রাজি না হয়, তাহলে রাশিয়ার ওপর আরও চড়া হারে শুল্ক আরোপ করবে আমেরিকা। রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউক্রেনকে ইতিমধ্যেই অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল দেওয়ার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে টালবাহানায় পুতিনকে তোপ দেগে তার বার্তা। রুশ প্রেসিডেন্ট পুতিন দিনের বেলায় ভালো ভালো কথা বলেন, আর রাত নামলেই বোমাবাজি শুরু হয়ে যায়। প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একাধিকবার পুতিনের সঙ্গে ফোনালাপ ও আধিকারিক পর্যায়ের বৈঠকও হয়েছে এই ইস্যুতে। তবে প্রতিবারই পুতিনের তরফে সদর্থক বার্তা দেওয়া হলেও যুদ্ধ থামেনি, বরং দিনে দিনে হামলার ঝাঁজ আরও বাড়িয়েছে মস্কো। ফলে বিশ্ব শান্তির দূত হিসেবে নিজেকে তুলে ধরা ট্রাম্পের গলার কাটা এখন রাশিয়া। সম্প্রতি সাংবাদিক বৈঠকে এই ইস্যুতেই সুর চড়ান মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির জন্য অনেক চেষ্টা করেছেন তিনি, তবে পুতিনের মানসিকতা তাকে হতাশ করেছে। এই পরিস্থিতিতে রাশিয়াকে আবার শুল্কবানের হুমকি দিলেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। কাউকেই প্রায় বিশ্বাস করেন না ডোনাল্ড ট্রাম্প। নিজের মুখেই সে কথা জানিয়েও দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে একটি সাক্ষাৎকার দেন তিনি। ওই সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে আরও একবার নিজের হতাশার কথা জানিয়ে দিলেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যমের এক প্রশ্নকর্তা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, আপনি কি পুতিনকে বিশ্বাস করেন? একটু সময় নিয়ে ট্রাম্প বলেন, সত্যি কথা বলতে আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না। নিজের মন্তব্যেরও ব্যাখ্যা দিয়েছেন ট্রাম্প। জানিয়েছেন, রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে 4 বার তার সঙ্গে পুতিনের বোঝাপড়া প্রায় হয়ে গিয়েছিল। ট্রাম্প নিজে অন্তত এই বোঝাপড়ার বিষয়ে আশাবাদী ছিলেন, কিন্তু তারপরেও যেভাবে ইউক্রেনের রাজধানী কিভের হাসপাতাল বা স্পর্শকাতর এলাকাগুলিতে রুশ সেনা হামলা চালিয়ে যাচ্ছে, তাতে পুতিনের ওপর হতাশ ট্রাম্প। সোমবার বিবিসিকে টেলিফোনে সাক্ষাৎকার দেওয়ার আগে হোয়াইট হাউস থেকে ট্রাম্প জানিয়ে দেন, ইউক্রেনের সঙ্গে 50 দিনের মধ্যে সমঝোতায় না এলে রাশিয়ার বাণিজ্যিক বন্ধুদের ওপর 100% শুল্ক চাপালেন। সরাসরি মস্কোকে নিশানা না করলেও ট্রাম্প আদতে রাশিয়াকে ভাতে মারার হুঁশিয়ারি দিয়ে রাখলেন বলেই মনে করা হচ্ছে। যেহেতু ভারত রাশিয়া থেকে তাদের আমদানির 80% নিয়ে আসে, তাই ট্রাম্পের হুঁশিয়ারিতে বিপদে পড়তে পারে নয়াদিল্লিও। সোমবারই আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর মহাসচিব মার্ক রাটের সঙ্গে বৈঠক করেন। সেখানে 3 বছর ধরে চলে আসা রুশ ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা হয় তাদের। নেটোর সদস্য দেশগুলির মাধ্যমে ইউক্রেনকে আরও বেশি করে উন্নত অস্ত্র পাঠানোর কথাও ঘোষণা করেন তিনি। ট্রাম্প বলেন, আমরা চাই ইউক্রেন যা করতে চাইছে তা যেন করতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। যুদ্ধের আগুনে সমস্যায় পড়েছে রাশিয়াও। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে শ্রমিক সংকট। সমস্যায় পড়তে হচ্ছে সে দেশের বিভিন্ন কারখানা এবং নির্মাণ সংস্থাগুলিকে। এই অচলাবস্থা কাটাতেই এবার ভারত থেকে 10 লক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে পুতিন সরকার। ইউক্রেনকে ধ্বংস করতে বদ্ধপরিকর রাশিয়া। সেই লক্ষ্যেই দেশটির বিরুদ্ধে এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে মস্কো। কিন্তু এই যুদ্ধের আগুনে সমস্যায় পড়েছে রাশিয়াও। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে শ্রমিক সংগঠন, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে সে দেশের বিভিন্ন কারখানা এবং নির্মাণ সংস্থাগুলিকে। এই অচলাবস্থা কাটাতেই এবার ভারত থেকে 10 লক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে পুতিন সরকার। এই প্রসঙ্গে রাশিয়ার এক সংস্থা উরাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান আন্দ্রে বেসেদিন বলেন, আমি যতদূর জানি এই বছরের মধ্যেই ভারত থেকে মোট 10 লক্ষ কর্মী নিয়োগ করা হবে, কারণ দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিক সংগঠন দেখা যাচ্ছে। দক্ষ কর্মীর অভাবে বিশেষ করে সমস্যায় পড়তে হচ্ছে কলকারখানা এবং নির্মাণ সংস্থাগুলিকে। শুধু ভারত নয়, শ্রীলঙ্কা এবং উত্তর কোরিয়া থেকেও কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। যদিও রাশিয়ার শ্রম মন্ত্রক এই দাবি খারিজ করেছে। তারা জানিয়েছে, এই ধরনের কোনো পরিকল্পনা তাদের নেই। আসলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশের যুব সমাজের একটা বড় অংশ যোগ দিয়েছে সেনাবাহিনীতে। এর ফলে রাশিয়ার শিল্প এবং উৎপাদন ক্ষেত্রে ব্যাপক কর্মী সংকট দেখা দিয়েছে। একদিকে চলছে যুদ্ধ, তার উপর এই কর্মী সংকট যদি দিন দিন বাড়তে থাকে, তাহলে আরও ক্ষতিগ্রস্ত হবে সে দেশের অর্থনীতি। সেই পরিস্থিতি যাতে তৈরি না হয়, তাই আগে ভাগেই ব্যবস্থা নিতে শুরু করেছে মস্কো। হাই নিউজ নেটওয়ার্ক।
মাস তিনেকের বিরতির পর আবারও সিরিয়ায় হামলা চালালো ইসরায়েলি সেনা। ঘটনাচক্রে আবার সেই সুন্নি কট্টরপন্থী শাসক গোষ্ঠী এবং সংখ্যালঘু দ্রুজ মিলিশিয়া বাহিনীর সংঘর্ষ ঘটে। দুপক্ষের সংঘর্ষে এখনো পর্যন্ত অন্তত 40 জন নিহত হয়েছেন। মাস তিনেকের বিরতির পর আবার সিরিয়ায় হামলা চালালো ইসরায়েলি সেনা। ঘটনাচক্রে আবার সেই সুন্নি কট্টরপন্থী শাসক গোষ্ঠী এবং সংখ্যালঘু দ্রুজ মিলিশিয়া বাহিনীর সংঘর্ষের আবহে দক্ষিণ সিরিয়ার সুয়েইদা প্রদেশে সুন্নি ইসলামপন্থী বেদুইন সশস্ত্র বাহিনী এবং দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর জনবসতিতে হামলা চালায়। প্রত্যাঘাত করেন দ্রুজ যোদ্ধারাও। দুপক্ষের সংঘর্ষে এখনো পর্যন্ত অন্তত 40 জন নিহত হয়েছে। এই আবহে সোমবার সুন্নি ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীর ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে মে মাসের গোড়ায় সুন্নি দ্রুজ সংঘর্ষের সময় সিরিয়ায় হানা দিয়েছিল ইসরায়েলি সেনা। সেই সময়ে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার জানিয়েছিল সংখ্যালঘু দ্রুজদের রক্ষার উদ্দেশ্যে এই পদক্ষেপ। সিরিয়ায় বসবাসকারী একটি সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী হিসেবে পরিচিত দ্রুজ ধর্মবিশ্বাসের দিক থেকে তারা ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে নিজেদের দাবি করেন। কিন্তু অতীতে আল কায়দা, আইএস সহ বিভিন্ন কট্টরপন্থী ইসলামী সংগঠনের নিশানা হয়েছে দ্রুজ জনগোষ্ঠী। সিরিয়া ছাড়াও লেবানন ও ইসরায়েলে এই ধর্মীয় গোষ্ঠীর মানুষের বসবাস। তবে দ্রুজদের রক্ষার অজুহাত দেওয়া হলেও সামরিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা প্রতিবেশী দেশে গৃহযুদ্ধ এবং ক্ষমতার পালা বদলের জেরে অনিশ্চয়তার সুযোগের সদ্ব্যবহার করতে সক্রিয় হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার। গত ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর ধারাবাহিক হামলা চালিয়েছিল ইসরায়েল। গোলান মালভূমির সিরিয়ার দিকে থাকা বাফার জোনের দখল নিয়ে ইসরায়েলি সেনা পৌঁছে গিয়েছিল মাউন্ট হেরমনের কাছে। অন্যদিকে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং তাদের সহযোগী জৈশ আল ইজ্জার যৌথ বাহিনীর রাজধানী দামাস্কাস দখলের পরে শিয়া শাসক আসাদ সপরিবারে রাশিয়ায় পালিয়ে গিয়েছিলেন। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারার জামানায় শিয়াদের পাশাপাশি সংখ্যালঘু দ্রুজ এবং কুর্দ জনগোষ্ঠীর উপরে সুন্নি সশস্ত্র বাহিনীর হামলার অভিযোগ উঠেছে ধারাবাহিকভাবে। হাই নিউজ নেটওয়ার্ক। কানাডায় রথযাত্রা উদযাপনের সময় ভক্তদের ওপর হামলা, তাদের লক্ষ্য করে ছোড়া হয় ডিম। খবরটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সমাজ মাধ্যমে। ঘটনার কড়া নিন্দা জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। কানাডায় রথযাত্রা উদযাপনের সময় ভক্তদের উপর হামলা, তাদের লক্ষ্য করে ছোড়া হলো ডিম। খবরটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সমাজ মাধ্যমে। ঘটনাটির কড়া নিন্দা জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই ধরনের জঘন্য আচরণ খুবই দুঃখজনক, সামাজিক সম্প্রীতিতে আঘাত। সম্প্রতি সমাজ মাধ্যমে এই সংক্রান্ত একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে কানাডার অন্যতম বড় শহর টরেন্টোর রাস্তায় রথযাত্রা উপলক্ষে একটি শোভাযাত্রা বেরিয়েছে। আনন্দে মেতেছেন ভক্তরা। জগন্নাথ দেবের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে জয়ধ্বনি, বাজছে গানও। সেই সময়ে আচমকাই তাদের দিকে উড়ে আসে একের পর এক কাঁচা ডিম। তারপরই সেখানে উত্তেজনা তৈরি হয়। সূত্রের খবর, নিকটবর্তী একটি বাড়ির ছাদ থেকে ডিমগুলি ছোড়া হয়, কিন্তু কে বা কারা এই হামলা চালালো তা এখনো জানা যায়নি। সে দেশে পুলিশের তরফে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলেও খবর। ঘটনার কড়া নিন্দা জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, উৎসব চলাকালীন হামলা চালানো হয়েছে। এই ধরনের জঘন্য আচরণ খুবই দুঃখজনক, সামাজিক সম্প্রীতিতে আঘাত। আমরা দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, আমরা আশা করি কানাডা সরকার সে দেশের মানুষের ধর্মীয় অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ঘটনার নিন্দা করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়কও। তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন, কানাডায় রথযাত্রায় ভক্তদের ওপর এই হামলার ঘটনায় আমি মর্মাহত। প্রভু জগন্নাথ দেবকে অপমান করা হয়েছে। এটি ওড়িশার মানুষজনের কাছে বেদনার কারণ। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।